আমাদের তো বেতন বন্ধ, আমাদের তো সংসার আছে, আমাদের ছেলে মেয়ে আছে, তাদের পড়াশোনা আছে। আমাদের এই যে গত দুইটা ঈদ গেল, দুইটা কোরবানি গেল, আমাদের উৎসব এখন কোনো উৎসব না। আমাদের উৎসব আসলে মনে হয় যে আমরা তখন দুশ্চিন্তায় পড়ে যাই। আমাদের ছেলে মেয়েরা বলে আমাদের ঈদের পোশাক লাগবে, আমাদের ভালো খাবার দাবার, ভালো পড়াশোনা, বাট আমরা কোনোটাই তাদেরকে দিতে পারছি না, কোনোটাই তাদেরকে প্রোভাইড করতে পারছি না। আমাদের ক্লাসের ফ্যানগুলো নষ্ট, আমাদের বসতে অনেক অসুবিধা হয়। আর আমাদের ক্লাসের বেঞ্চগুলো খুবই ভাঙা, আমরা বই খাতা রাখতে পারি না, আমাদের খুবই কষ্ট করে বসতে হয়। নষ্ট, আমাদের গরমে অনেক কষ্ট হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছিল 2017 সালের মার্চ মাস থেকে। বেতন এবং স্কুল চালানোর জন্য ছাত্রদের জন্য বেঞ্চ ফ্যান যাবতীয় যা লাগে তখন আমরা ওই এনজিওর মাধ্যমেই সেতু কর্তৃপক্ষ আমাদের সব দিতেন। এখন 2024-এর 29শে সেপ্টেম্বরে আবার স্কুলটা আমাদের সরকারিকরণ হয়। স্কুলের নাম প্রকাশিত হলেও স্কুলের এখন মানে 2026 সালে জুন অদ্যবধি প্রায় 2 বছর যাবৎ স্কুলের কোনো খরচাদি মানে স্কুল চালানোর জন্য কোনো স্লিপের বরাদ্দ, চক, ডাস্টার, ক্লাস শ্রেণীকক্ষ পরিচালনার জন্য কোনো ফ্যান এবং লাইটেরও পর্যাপ্ত ব্যবস্থাপনা নেই, যার কারণে বাচ্চারা গরমে প্রচুর কষ্ট করে। তো যখন কারেন্ট থাকে পানি থাকে, কারেন্ট না থাকলে পানিটা আর থাকে না। বেঞ্চ টেবিল মানে বেঞ্চটা অনেকগুলো বেঞ্চেই নাই, সেই মানে 40% বেঞ্চে ভাঙা। এলাকার ভিত্তিক যে মানবিক একটা সহায়তা, এলাকার গণ্যমান্য লোকজন তারাও আমাদের কোনো কাজে অংশগ্রহণ করে নাই। বর্তমান শিক্ষক আছে 5 জন, পূর্বে ছিল 7 জন। তারা মানে নিরাপত্তাহীনতা এবং তাদের চাকরি হয় কি না হয় সেই আশঙ্কা থেকে অনেকে নিজে থেকে স্কুলে চলে গেছে। কোনো সমস্যা, ওয়াশরুমের সমস্যা, চক, ডাস্টার, ফ্যান, লাইট, এগুলো সমস্যা। ক্লাসে ব্যবহার করার জন্য আমাদের যে উপকরণগুলো লাগতেছে এগুলো তো আমরা পাচ্ছি না, বরং আমাদের ক্লাসে ব্যবহার করার জন্য ইউজ করার জন্য চক ডাস্টার সেটাও বরাদ্দ নেই। আমরা শিক্ষকদের নিজেদের অর্থায়নে আমরা চক ডাস্টার কিনে তারপর আমরা ক্লাস নিচ্ছি। আমার বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাট। আমি ওখানে সার্কুলার মাধ্যমে আমার এখানে চাকরি হয়েছে, যাই হোক আমার এখানে ভাড়া বাসায় থাকতে হয়। এবং আমাদের বিদ্যালয়ে এরকম আরও একজন শিক্ষক আছেন, আমরা 2 জন ভাড়া বাসায় এখানে থাকি অনেক। এবং আমাদের যে জীবিকা নির্বাহের জন্য যে অর্থের প্রয়োজন তাও আমাদের বন্ধ। এক কথায় আমরা মানবেতর জীবনযাপন করছি, গত 2টা বছর ধরে আমরা মানবেতর জীবনযাপন করছি। আমাদের তো বেতন বন্ধ, আমাদের তো সংসার আছে, আমাদের ছেলে মেয়ে আছে, তাদের পড়াশোনা আছে। আমাদের এই যে গত দুইটা ঈদ গেল, দুইটা কোরবানি গেল, আমাদের উৎসব এখন কোনো উৎসব না। আমাদের উৎসব আসলে মনে হয় যে আমরা তখন দুশ্চিন্তায় পড়ে যাই। আমাদের ছেলে মেয়েরা বলে আমাদের ঈদের পোশাক লাগবে, আমাদের ভালো খাবার দাবার, ভালো পড়াশোনা, বাট আমরা কোনোটাই তাদেরকে দিতে পারছি না, কোনোটাই তাদেরকে প্রোভাইড করতে পারছি না।